তোমাদের সাথে শেয়ার করব ডিম ভাপা রেসিপি। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার একটা ছোট্ট রান্নার ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এবার দেখতে থাকো ডিম ভাপা রেসিপিটা আমি কীভাবে করি। ডিম ভাপা রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগবে দেখো। লাগবে হচ্ছে পোস্ত, সাদা সর্ষে, চিনি, আর হচ্ছে 5-6টা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, আর এখানে লাগবে হচ্ছে আমার টক দই, এদিকে লাগবে লবণ। তোমরা কালো সর্ষেও নিতে পারো, আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আবার তোমরা মিক্সড করেও নিতে পারো। এদিকে দেখো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে আমি দেখো বয়েল করে নিচ্ছি। বয়েল করার পর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি সবকটা ডিমের। এবার খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে দেখো মাঝখান দিয়ে চাকু দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এইভাবে আমি 5টা ডিমকে পুরো কেটে নিয়েছি। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, কিন্তু আমি সবকটা কেটে নিয়েছি, আরও টেস্টি হয় খেতে। এবার দেখো ডিমগুলোকে ওপর দিয়ে হলুদ আর হচ্ছে লবণ আমি ছিটিয়ে দিচ্ছি। এই যে লবণ দিয়ে এগুলোকে ভালো করে সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি। এই যে এভাবে মাখিয়ে নিয়ে একটু রেখে দেবে। রেখে দিয়ে দেখো আমি এবার পেস্টটা করে নিচ্ছি। এখানে দেখো একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, আর এই দেখো নিয়ে নিয়েছি 5-6টা কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে একটু হালকা জল দেবে, দিয়ে এটাকে পেস্ট করে নেবে। এই দেখো কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। পেস্টটা করে নিলাম আমি। এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। পুরো ডিমগুলোকে দেখো আমি সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। এই যে পুরো ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার দেখো সবকটা ডিম দিয়ে আমি হালকা করে লাল করে ভেজে নেব। এবার ডিমটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখো আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। আমার টক দই ফাটানো হয়ে গেছে। এদিকে দেখো আমার ডিম ভাজাও হয়ে গেছে। ডিমগুলো দেখেছো তো হালকা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া করবে না, এরকম হালকা করে ভেজে নেবে। ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এইবার দেখো ডিম ভাপা রেসিপিটা কী করব। এবার একটা টিফিন কৌটো নিয়ে নেবে। পুরো যে পেস্টটা করেছিলে পেস্টটা পুরোটা দিয়ে দেবে। একটু হালকা জল দিয়ে এটাকে সুন্দর করে চারপাশটা এরকম ছড়িয়ে দেবে। দিয়ে নিয়েছো। এবার দিয়ে নিয়ে দেখো এবার যে ডিমগুলো তুমি ভেজে নিয়েছিলে সেই ডিমগুলোকে দেখো এবার ওপরে দিয়ে দেবে সব। এই যে সবকটা ডিম দেখো আমি এবার দিয়ে নিয়েছি। সুন্দর করে এখানে সাজিয়ে নেবে, আর সব এরমভাবে দেবে, উল্টে দেবে না কিন্তু। সব ডিমগুলোকে সোজা করে দেবে। দিয়ে নিয়ে এবার যে মিক্সার জারের মধ্যে যে পেস্টটা লেগেছিলো ওটার মধ্যে আমি হালকা একটু জল দিয়ে পুরো আমি এটাকে দিয়ে দিলাম। তারপর দেখো আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা দেখো পুরোটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এখানে তুমি 5-6টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেরম করেই দেবে, দিলে কিন্তু ভালো লাগবে। আর তারপর দেখো দিয়ে দিলাম লবণ। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। আর দিয়ে দেবে চিনি। যে চিনিটা রেখেছিলাম ওটা কিন্তু মিক্স করবেন, এটা এখানে যখন এই টিফিন কৌটোতে দেবে তখন দিয়ে দেবে। দিয়ে যে দেখো এটাই হচ্ছে মেন আসল হচ্ছে ডিম ভাপার টেস্ট। এটা হচ্ছে ডিমগুলো যে তেলে ভেজেছিলে কড়াইতে ওই তেলটা কিন্তু ফেলবে না। ওই তেলটা দেখো পুরোটাই রেখে দেবে। দিয়ে এবার টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবে। টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেওয়ার পর দেখো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নিয়ে এদিকে দেখো এখানে আমি একটা ওই প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দেখো টিফিন কৌটোটা দিয়ে দিচ্ছি। এই যে ভাপা হবে যেহেতু তাই জলের ওপরে এটা বসিয়ে দিতে হবে, একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে নিয়ে এবার দেখো আমি চাপা দিয়ে দেবো। প্রথমে আগে হাইয়ে রাখবে। হাইয়ে রেখে একটুখানি ফুটিয়ে নেবে, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে এই যে মিডিয়াম করে দেবে, ঠিক আছে, লো করে দেবে। লো করে দিয়ে এটাকে আস্তে আস্তে 10-15 মিনিট মতো ফুটতে দেবে। 10-15 মিনিট ফোটার পর তারপর দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটোটা খুলে দেখতে পাবে ডিম ভাপাটা কেমন হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ কতটা টেস্টি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল কিন্তু খেতে। তোমরা যদি চাও তো এই রেসিপিটা শেয়ার করতে পারো, তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে, ভালো লাগবে। রোজ রোজ একই ডিমের ঝোল ডিমের কারি খেতে ভালো লাগে না। ডিম ভাপার রেসিপিটা ট্রাই করে তোমরা দেখতে পারো।